নমস্কার বন্ধুরা, আজকে অনেক দিন পরে একটা রান্না নিয়ে চলে এলাম। আজকে রান্না করব এঁচোড়ের রেসিপি। এঁচোড় তো সবাই খেতে পছন্দ করেন, তা চলুন দেখে নেবেন আমি এঁচোড় কীভাবে বানাচ্ছি। আমি এখানে এঁচোড়গুলো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর মশলার জন্য এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরে, ধনে এগুলো সব আমি বেটে নেব। আমি কিন্তু এঁচোড়টা সেদ্ধ করব না, আমি এখানে কাঁচাই কষাবো। প্রথমে তেলে আমি ভেজে নিচ্ছি আলু আর এঁচোড়টা হলুদ আর নুন দিয়ে ভাজানো। দেখুন ভালো করে আমি ভেজে নেবো, কষে নেবো। কষানো আমার হয়ে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে এলাচ, দারচিনি, তেজপাতা আর দিয়ে দেবো গোটা জিরে। দেওয়ার পর এটা একটু ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজার পরে একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে। যত লাল লাল করে ভাজবেন তখন খেতেও ভালো লাগে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য কিন্তু একটু নুন দিয়ে দেবেন। নুন দিয়ে দিলে কি পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, লাল লাল হয়ে যায়। এরপরে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে এটা কষাতে থাকবো। মশলা যত কষাবেন তত এরপরে সব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। এটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো পেস্ট করে রেখেছি। সেই টমেটো পেস্ট করে দিলে হয় কি সবজির কালারটা ভালো আসে। আপনারা দেখেই বুঝতে পারবেন কালারটা কত সুন্দর আসবে। দেখুন যতক্ষণ কষাবো, যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে থাকবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলা রেডি হয়ে গেছে। এরপরে যে ভেজে রাখা আলু আর এঁচোড় রেখেছিলাম সেটা দিয়ে আমি এবার এটাকে আরও ভালো করে কষতে থাকবো। একটু ঢেকে ঢেকে কষবো যাতে মশলাটা সবজিটার মধ্যে ঢুকে থাকে, তাহলে কি সবজিটা খেতেও ভালো লাগবে। কষানোর উপরেই কিন্তু রান্নার মেন পদ্ধতি। দেখুন ঢেকে ঢেকে আমি কষাচ্ছি। মশলাটা কষতে কষতে আপনাদের একটা কথা বলছি বন্ধুরা, আজকে যদি আমার রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে রান্না। ভালো হোক বা খারাপ হোক সব কিছু কমেন্ট করে জানাবেন। আপনারাই তো জানাবেন, না জানালে আমরা কী করে বুঝতে পারবো যে আমাদের রান্না কেমন হয়েছে। ভালোটাও জানাবেন, খারাপটাও জানাবেন। দেখুন কষানো হয়ে গেছে, এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার চলে এলাম, দেখি ঢাকা খুলে সেদ্ধ হয়েছে নাকি। একটা খুন্তি দিয়ে দেখবো ঠেসে যে সেদ্ধ হয়েছে না। হ্যাঁ দেখুন এঁচোড়গুলো সব সেদ্ধ হয়ে গেছে, রান্না মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা। আমি এখানে সানরাইজ গরম মশলা ব্যবহার করছি, আপনারা যে কোনো মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু সানরাইজ গরম মশলা দিলে কি সবজির স্বাদ খুব সুন্দর লাগে খেতে। এর লাস্টে আমি কিন্তু আরেকটা স্পেশাল মশলা দেবো, ওটা দিলে কিন্তু ওটা আপনারা দিয়ে কোনো সময় খাননি, একবার দিয়ে এইভাবে খাবেন, দেখবেন কত ভালো লাগে এঁচোড় খেতে। আপনার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে চ্যানেল দেখলে চ্যানেলটাকে ফলো করে দেবেন। দেখছেন আমি এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এটাকে দিলে এঁচোড়টা খেতে এত ভালো লাগে আপনি চিন্তা করতে পারবেন না, আর সেন্টটাও দারুণ লাগে। একবার ট্রাই করে দেখবেন, বিশ্বাস যদি না হয় তখন আমাকে বলবেন। দেখুন আমার রান্না পুরো রেডি হয়ে গেছে। বাই বাই, টাটা, নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।